ভারত বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করেনি, কেননা শেখ হাসিনা যেরকম গণহত্যার জন্য ক্ষমা চাইবে, ভারত কিন্তু আমাদের 3টি নির্বাচন গুম করার জন্য ক্ষমা চাইবে। যতদিন পর্যন্ত সেটি না হচ্ছে আপনি ভারতকে সমান কাতারে বিবেচনা করবেন না। শনিবার নর্থ সাউথ ইউনিভার্সিটির অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এমন কিছু কথা বলেছেন, আমরা গত 15.5 বছরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কারো কাছ থেকে এই ধরনের কথা শুনিনি। উনি আপনি যে ভারতে মিডিয়ার ভূমিকার কথা বলছিলেন সেই ব্যাপারে উনি স্পষ্ট করে বলেছেন। উনি বলেছেন যে ভারতের মিডিয়া হঠাৎ করে একেবারে যেন ভয়ঙ্করভাবে লেগে পড়লো আমাদের বিরুদ্ধে। আমি এটা স্পষ্টভাবে এবং খোলাখুলিভাবে বলেছি যে বিভিন্ন বিবৃতিতে সেটা উল্লেখ করেছি। ভারতের মিডিয়া যে ভূমিকা নিয়েছে সেটা কোনো অবস্থাতেই দুটি দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক নয়। তৌহিদ হোসেন একেবারে স্পষ্ট করে বলেছেন যে ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে মিথ্যাচার হচ্ছে। গত কয়েক দশক আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে মনে হতো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্সটেনশন, মানে একটা স্বাধীন সার্বভৌম দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে কথা বলার কথা সেটি আমরা হতে দেখিনি। তৌহিদ হোসেন সাহেব এবং এই সরকারের গত 100 দিনে আমরা কিন্তু সেটি আবার ফেরত পেয়েছি। আমি আবারও বলি, এমনকি বিএনপির আমলে বা তারও আগেও কিন্তু আমরা আমাদের পররাষ্ট্র দপ্তরকে এতটা সাহসী দেখিনি এবং প্রতিবাদ মুখর দেখিনি। আজকে যখন আপনি ভারত নিয়ে কথা বলেন, আমার ফেলানির কথা মনে পড়ে, আমার সীমান্তে হত্যার কথা মনে পড়ে, এবং পৃথিবীর যুদ্ধ ছাড়া 3-4টা সীমান্তে এরকম হত্যাকাণ্ড ঘটে, গাজা, ইসরায়েল, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, এরকম। সেখানে বাংলাদেশ 3য় কিংবা 4র্থ সীমান্ত যেখানে আপনার হত্যাকাণ্ড ঘটে। এই সরকারকে আমরা দেখলাম তার প্রতিবাদ করতে, এবং উনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যে কথাগুলো বলেছেন এটি আমরা বিশ্বের দরবারে বলতে চাই, জাতিসংঘে গিয়ে বলতে চাই। এমনকি আপনি জানেন প্রফেসর ইউনুস চাচ্ছেন সার্ককে পুনরুজ্জীবন করতে, আসিয়ানে যেতে। উনি কিন্তু খুব প্র্যাগমেটিক ওয়েতে কথাগুলো বলছেন। দেখুন, সাউথ এশিয়া যদি একটি পাওয়ার হাউস হয়, সেটা রাজনৈতিকভাবে হোক, অর্থনৈতিকভাবে হোক, সেইটা এই দেশের এই অঞ্চলের জনগোষ্ঠীকে সাংঘাতিকভাবে হেল্প করবে। কিন্তু ভারতের যে ভূমিকা আমরা দেখছি, ভারত বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করেনি, কেননা শেখ হাসিনা যেরকম গণহত্যার জন্য ক্ষমা চাইবে, ভারত কিন্তু আমাদের 3টি নির্বাচন গুম করার জন্য ক্ষমা চাইবে। যতদিন পর্যন্ত সেটি না হচ্ছে আপনি ভারতকে সমান কাতারে বিবেচনা করবেন না। দেখুন, একটা দেশের মানুষের সবচেয়ে বড় অধিকার হচ্ছে রাজনৈতিক অধিকার। ভারত সেই জায়গাটিতে আপনাকে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করেছে। অতএব 3টি নির্বাচনের ব্যাপারে তার ভূমিকা রয়েছে। সীমান্তে গত 54 বছরে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, ভারত সেটির ব্যাপারে তার জবাবদিহি করতে হবে। আপনি অভিন্ন নদীতে আমাকে যে বঞ্চিত করেছেন সেটির ব্যাপারে জবাবদিহি করতে হবে। সর্বশেষ যেটি আপনি করছেন, বাংলাদেশের একটি গণ অভ্যুত্থানের সরকারকে আপনি আন্ডারমাইন করছেন, বিষোদ্গার করছেন, প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, মিথ্যা তথ্য দিচ্ছেন। এগুলো সব কিন্তু কূটনীতির চোখে অপরাধ, আপনি এটি করতে পারেন না। কাজেই তৌহিদ হোসেন যেমনটি বলেছেন, ভারতকে তার প্রোপাগান্ডা বন্ধ করতে হবে। ভারত 15 বছরে এই দেশে রয়ের অফিস করে, রয়ের বিভিন্ন প্রতিষ্ঠান দাঁড় করিয়ে যেভাবে তার একটা মওকা পেয়ে গেছিল, সেখান থেকে তাকে হাত গুটিয়ে নিতে হবে। এবং আমি মনে করি যে ভারতের এখনও সুযোগ রয়েছে বাংলাদেশের সাথে সুবন্ধুসুলভ আচরণ করার। তৌহিদ হোসেন ওই অনুষ্ঠানে আরেকটি কথা বলেছেন। উনি বলেছেন যে 5 আগস্টের পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের মাত্রা ও সমীকরণ বদলে গেছে, এবং উনি আরও বলেছেন যে এ বাস্তবতা মেনে নিয়েই দুই দেশের সার্বভৌমত্ব, স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে এই সম্পর্ক বিনির্মাণ করতে হবে। দেখুন, সমীকরণটি যে বদলে গেছে এটি পরিষ্কার, কারণ আগে আপনাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চেয়েও এই দেশের প্রধানমন্ত্রীকে ছোট মনে হতো, এবং আমাদের দুজন উপদেষ্টা ট্রানজিট দেওয়ার সময় বলেছিল যে ভারতের কাছে শুল্ক চাইতে তাদের লজ্জা লাগে। আমার তখন মনে হচ্ছিল তারা আসলে কোন দেশের উপদেষ্টা, বাংলাদেশের নাকি ভারতের। এবং এটি করতে গিয়ে আপনি দেখুন গত 15 বছরে পদ্মা সেতুর পিলারের সংখ্যা আপনি জানেন, স্প্যানের সংখ্যা জানেন, ভারতকে দেওয়া ট্রানজিট থেকে আপনি কত আয় করেছেন আপনি জানেন না। কেননা সরকারটি সেটি জনসম্মুখে আনতে সাহস পেত না, কেননা তারা ছাড় দিয়েছেন। দেখুন, ভারতকে আপনি বাংলাদেশের নদী ব্যবহার করতে দিবেন, রেলপথ, মানে এয়ার ট্রাফিক, যেটা দরকার, কিন্তু আপনি শুল্ক নেবেন যাতে করে আমরা অর্থনৈতিকভাবে ভালো করি। তৌহিদ হোসেন যেমনটি বলেছেন যে সমীকরণটি একেবারেই বদলে গেছে। এখন আমরা একটি স্বাভাবিক সাম্যের অধিকারের সম্পর্কের জায়গায় দাঁড়িয়েছি। কাজেই ভারতকে প্রোপাগান্ডা বাদ দিয়ে তাকে স্থিতিতে আসতে হবে এবং সেই সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে এগোতে হবে।
দেখুন, একটি জনগোষ্ঠীকে আপনি বাইপাস করে শুধু একটি সরকারের সাথে সম্পর্ক করেছিলেন, এমনিতেই সেটি খুব পুয়ার কূটনীতি ছিল। ভারতকে কূটনীতি নতুন করে ড্রাফট করতে হবে এবং বাংলাদেশের মানুষের মনোবাসনা বুঝে ভারতকে তার আচরণ ঠিক করতে হবে। মিডিয়াকে খুব দ্রুত সামলাতে হবে। দেখুন, ভারতের মিডিয়া কিন্তু আমাদের 15 বছরের মিডিয়ার মতোই, মেইন স্ট্রিম মিডিয়া, মোদি শাসিত মিডিয়া, মোদির যে কর্পোরেট বন্ধুরা আছেন, আদানি বলি, রিলায়েন্স বলি, তাদের মিডিয়া। কাজে এই লাগাম টানা ভারত সরকারের দায়িত্ব। যতদিন মিডিয়া লাগাম না টানবে, আমাদের দেশ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের অস্থিতি আমরা দেখতে পাচ্ছি, কেননা ভারতীয় মিডিয়া মূলত প্রোপাগান্ডা করছেন। দেখুন, তার সঙ্গে কি যুক্ত হয়েছে, আমি সেদিন একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ যিনি বাংলাদেশের নাগরিক, তিনি H&M এবং জারাকে অনুরোধ করেছেন যে এই দেশে কাপড় যেন তারা বানাতে অর্ডার না দেয়, কেননা তিনি বলছেন হিন্দুর রক্তে নাকি কাপড় রঞ্জিত। আমাদের দেশে আমরা কেউ দেখতে পেলাম না কোনো রক্ত, কিন্তু তারা দেখতে পাচ্ছেন এবং তারা আমাদের অর্থনীতিকে ভঙ্গুর করার চেষ্টা করছেন। এই সব কিছু কিন্তু আপনার আন্তর্জাতিক অপরাধের শামিল। ভারতকে লাগাম টেনে ধরতে হবে, তার মিডিয়াকে, তার প্রোপাগান্ডাকে এবং ভারতীয় কূটনীতিকেও। ভারত